এবার যেই মাসআব ইবনে উমাইরের লাশটা নিয়ে আসছে, আমার নবী মাসআব রে দেখে আমার নবী চিৎকার মেরে হাউমাউ করে কান্দে। হায়, যে মাসআব মক্কার আদরের দুলাল ছিল, আদরের ধনির ঘরের দুলাল ছিল, ধনির ঘরের বীর মুক্তিযোদ্ধা ছিল, ধনির ঘরের সিপাহ সালার ছিল, ধনির আতর লাগানেওয়ালা ছেলে ছিল। কোন প্রেমে পাগল বানাইয়া, কোন নূরে পাগল বানাইয়া, কোন বাতিতে আলোতে তারের মাসআবরে আকর্ষণ করিয়া মাসআব শহীদ হয়ে গেছে। মাসআবের চেহারা চিনা যায় না, মাসআবের গাল চিনা যায় না, না চিনা যায় না, বুকটা চিরা 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 টুকরা টুকরা করে লাইছে, হাতটা কাটা, নাকটা কাটা, মাসআবের গায়ে কোনো জামা নাই। এ মাসআব ইবনে উমাইর নবীর পিছনে যে কোরআন তেলাওয়াত শুনে কারি হয়ে গেছে। নবীজি বিভিন্ন জায়গায় মাসআব ইবনে উমাইরকে কারি সাহেব হিসাবে পাঠাইতেন। আমরা যেমন কাছতে গেলে অনেক হুজুরে হুজুরে হুজুর ওই 10 জন জামাত হয়েছে, আপনি একটু কুলফল্লা সুরার মস্কটা করে দেন। ও ভাই আপনি জিম্মাদার সাহেব, আপনি একটু যে তাব্বাদিয়াদের মস্কটা করে দেন। পাঠাই কি পাঠাই না? নবীজি মাসআব ইবনে উমাইর যেদিন নবীর প্রেমের কোরআনের নূর লেগে গেছে, এবার নবীজি মাসআব ইবনে উমাইর বিভিন্ন গ্রামে গ্রামে পাঠাই দেন। মাসআব যাও, আমি যে তোমার ভিতরে নূর দিলাম, এই নূরটা অমুক ঘরের মধ্যে লাগাই দিয়ে আসো। আল্লাহু আকবার। ওই মাসআব বাড়ি সারলো, ঘর সারলো, নবীর প্রেমের নূর লাগাইয়া মক্কা থেকে মদিনাতে রওনা দিলেন। মদিনাতে সব সম্পত্তি ছেড়ে দিয়া, সম্পদের ঐশ্বর্য ছেড়ে দিয়া, সম্পদের প্রেমের মায়া ছেড়ে দিয়া, বাড়িঘরের প্রেমের মায়া ছেড়ে দিয়া মদিনাতে নবীর পিছে পিছে ঘুরে। মাসআবের গায়ের জামাটা ছিঁড়া, মাসআবের চাদরটা ময়লা, মাসআব দাঁড়ায় আসছে নবীর সামনে। মাসআবের গায়ের জামাটা বেশি ভালো না, চেহারাটা অবস্থা মলিন হয়ে গেছে। নবী মাসআব রে দেখে দেখে কান্দে। মাসআব একদিন আতরওয়ালা জামা গায়ে দিতা, আতরওয়ালা ঘেরানওয়ালা শেরওয়ানি গায়ে দিতা, তো ওই দিন কেমন লাগতো? মাসআব কান্দে আর বলে, নবী ওই দিন আমার চোখে ঘুম ছিল না, আমার কলিজায় শীতল ছিল না। আজকে যদিও আমার জামাটা ছিঁড়া, যদিও আমার পেটে খাবার না, কিন্তু আমার হৃদয়টার মধ্যে বড় মায়া দিয়া ভরা। ওই মাসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মাসআবের চেহারা চেনা যায় না, মাসআবের চেহারা চেনা যায় না। মাসআব হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচা শহীদ হয়ে গেছে। সাহাবীরা 70 জন লাশ নিয়ে আসছে। শহীদদের স্মরণে নবী বৈশা বৈশা কান্দে, আমার চাচা শহীদ হয়ে গেছে। এবার যেই মাসআব ইবনে উমাইরের লাশটা নিয়ে আসছে, আমার নবী মাসআব রে দেখে আমার নবী চিৎকার মেরে হাউমাউ করে কান্দে। হায়, যে মাসআব মক্কার আদরের দুলাল ছিল, আদরের ধনির ঘরের দুলাল ছিল, ধনির ঘরের বীর মুক্তিযোদ্ধা ছিল, ধনির ঘরের সিপাহ সালার ছিল, ধনির আতর লাগানেওয়ালা ছেলে ছিল। কোন প্রেমে পাগল বানাইয়া, কোন নূরে পাগল বানাইয়া, কোন বাতিতে আলোতে তারের মাসআবরে আকর্ষণ করিয়া মাসআব শহীদ হয়ে গেছে। মাসআবের চেহারা চিনা যায় না, মাসআবের গাল চিনা যায় না, না চিনা যায় না, বুকটা চিরা 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 টুকরা টুকরা করে লাইছে, হাতটা কাটা, নাকটা কাটা, মাসআবের গায়ে কোনো জামা নাই। নবীর হামজার জন্য 2টা কাপড় নিয়ে আসছে। হামজারে শহীদের দাফন দিবে, কাপড় নিয়ে আসছে, গায়ে কোনো কাপড় নাই, ক্ষত বিক্ষত কাপড়। তুই বলে, আমার মাসআবরে কেউ একটা কাপড় দিবানি? আমার মাসআব রে কেউ একটা কাপড় দিবানি? ও মুক্তিযোদ্ধাওয়ালারা, ও শহীদের আত্মীয়রা, আমার মাসআবের জন্য আমার হৃদয় কাঁদে, আমার মাসআবের জন্য আমার প্রাণ কাঁদে। আমার মাসআব রে জানাজার কাফন দেওয়ার জন্য একটা চাদর দিবানি? একটা চাদর, 2টা চাদর হযরতে হামজার জন্য আসছে। লটারি কইরা একটা হামজারে দিছে আর একটা মাসআবরে দিছে।
এটা মাসাবের গায়, এটা দ্বারা পাও ডাকলে মাথা ডাকে না, মাথা ডাকলে পাও ডাকে না। এটা দ্বারা পেশাইয়া মাসাবরে কবরে শহীদদের সাথে দাফন কইরা এবার নবী মদিনার বারান্দায় একা একা বসে বসে কান্দে, মদিনার বারান্দায় বসে বসে কান্দে। নবী এত কাঁদেন গা, বলে আমি আমার মাসাবরে হারাইলাম। শহীদদের স্মরণীয় কান্দা, শহীদদের স্মরণীয় কান্দা, যোদ্ধাদের স্মরণীয় মায়া কান্দা দরকার ছিল। ল্যাংটা ফুলের মেলা মিলানো এটা শহীদদের স্মরণীয় না, এটা গান্দা, এটা নোংরামি। নবী শিখাই দিছে এক নূর দিয়া দিলাম, এক প্রেম দিয়া দিলাম। আল্লাহ মুনাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা। এক নূর নিয়ে আসলাম, এক প্রেম নিয়ে আসলাম, এটা যে শরীরে লাগাবা তার শরীরটা শীতল হয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। মাসাবের প্রেমে নবীজি বসে বসে কান্দে। এবার নবীর কথা শোনাইলাম, এবার ঘটনা যেহেতু মনে পড়ছে তো বলে ফেলাই। আমিরুল মুমিনিন ফারুক আজম 52টা দেশের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ফারুক আজম ওমর মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরতেন আর কাঁদতেন। ফায়া আইয়ুহান নাস, ও মানুষ, আমারে এমন একজন গোলাম দিবানি, আমারে এমন একজন শহীদ দিবানি, আমারে এমন একজন যুবক দিবানি। বলে হুজুর কেমন যুবক চা? বলে সাঈদ ইবনে আমেরের মতো, সাঈদ ইবনে আমের উমাইর ইবনে আনসারী, সাঈদ ইবনে উমাইর আনসারী মদিনার এক রাখাল, যারে আমি হেমসে পাঠাইলাম। হেমসে যে নতুন নতুন জামা গায়ে দিয়ে কোনোদিন উল্লাস করে নাই, মিশরের গভর্নর হইয়া মিশরের সরকারি পদ পাইয়া কাউরে কাজের বুয়া বানায় নাই, কাউরে গোলাম বানায় নাই। রাত্রে বেলায় আল্লাহর দরবারে যে একান্ত, সবার থেকে আলাদা হইয়া মসজিদের বারান্দায় হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের, মিশরের গভর্নর যে একান্ত। আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন পালনেওয়ালা আছে। দিনের বেলায় তোমাদের সাথে সময় দেই, তোমাদের সাথে কথাবার্তা বলি, রাত্রে বেলায় আমি আমার মাওলার সাথে কিছু কথাবার্তা বলি। আর কি আর মাঝে মাঝে যাইয়া শুক্রবারে অফিসে যাইতেন না, নিজের জামাটা নিজে ধুইতেন, এটা পরিষ্কার করতেন। মাঝে মাঝে আমার কাজের লোক নাই, আমিও আমার জামা, ও ওলামারা, ও তোলাবারা, ও ভাই, আজকে সরকারি অফিসার হইলে চুরির অভাব নাই, কর্মচারীর অভাব নাই, কামলার অভাব নাই। বৌরো কামলা লাগায়, মাইয়ারও কামলা লাগায়। সরকারি অর্থ সম্পদ উপদস্থ কর্মকর্তা হইলে চুরি কইরা 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 ডিসির বাসায় কামলা, এসপির বাসায় কামলা, টিওনোর বাসায় কামলা, চেয়ারম্যানের বাসায় কামলা, নেতার বাসায় কামলা। একটু নেতা হয়ে গেলে বউর মডার্ন চেঞ্জ হয়ে যায়, মায়ের মডার্ন চেঞ্জ হয়ে যায়, পোলার মডার্ন চেঞ্জ হয়ে যায়, ঘরের মডার্ন চেঞ্জ হয়ে যায়। হেমসের গভর্নর বানাইছে সাদ ইবনে উমাইর আনসারী, মিশরের হেমসের গভর্নর, হেমসের প্রেসিডেন্ট মিশর থেকে আসছে। বলে আমিরুল মুমিনিন আমারে কেন খবর দিছেন? বলে আমারে কোনো টাকা পয়সা দিবা না, তোমার চেহারা এমন কা, দাড়ি এলোমেলো কা, জামা এলোমেলো কা, চুল এলোমেলো কা। আমি মিশরের গভর্নর হইতে পারি, কিন্তু আমার রক্তটারে সরকারি টাকা দ্বারা নাপাক বানাই না। যদিও আমার দাড়ি এলোমেলো, যদিও আমার জামা এলোমেলো, যদিও আমার চুল এলোমেলো, ওগো আমিরুল মুমিনিন আমার রক্তটা পাক সাফ বানায় রাখলাম। কি কও? হ্যাঁ আর কি 1000 দিনার দিয়ে যাও, বাড়ি যেয়ে দেখে আসো।
বাড়ি যেয়া দেখে 1000 দিনার জামারু কোন বাসে, ঘরের ছাউনি নাই, বিবি ছাতু পিষে রুটি বানায়, 1000 দিনার দিয়া বলে তুমি কাজে লাগাও। বিবি বলে দেন আমরা জামা কাপড় কিনি। বলে উমাইর ইবনে সাদ ইবনে উমাইর আনসারী সাহাবী, হিমসের গভর্নর, বিবিরে না মদিনাতে অনেক গরিব মানুষ আছে, কাজে লাগায় দাও। এবার অসুস্থ হয়ে গেছে, এবার সাদ ইবনে উমাইর আনসারী মাঝে মাঝে অফিসে যাইতো না, মাঝে মাঝে পাগল হইয়া বেহুশ হইয়া রাস্তায় পড়ে থাকতো। ওমর দইরা আইনা জিজ্ঞেস করতো, এ তোরে গভর্নর বানাইলা, তুই মাঝে মাঝে পাগল হইয়া শুয়ে থাকস কা? এবার বল এসা কান্দে, বলে আমিরুল মুমিনিন আমার সাথে খুবাইব ছিল, আমার সাথে আসেম ছিল, ওরা শহীদ হয়ে গেছে, ওরা যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওদের লাশ তীর মেরে শহীদ করে গেছে। ওমর রে, যখন খুবাইবের কথা মনে পড়ে, সাদ ইবনে আমিরের কথা মনে পড়ে, আসেমের কথা মনে পড়ে, আমি আর নিজেরে ধরে রাখতে পারি না, আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? তখন আমার হৃদয়ের মধ্যে ভয় চলে আসে। আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজির। ওই দিনের ডরা, ওই দিন ভয় আমি ডরাই। যারা যুদ্ধে শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর কাছে পৌঁছে গেছে, আমি গুনাহগার, আমার জিন্দেগি কেমনে কাটাইলো, এটা যখন আমার স্মরণে হয়, ইয়াউমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতি, আখিরাতের কথা আমার স্মরণ হয়, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা আমার স্মরণ হয়, কিয়ামতের কথা স্মরণ হয়, তখন আমিরুল মুমিনিন আমার আর সেন্স ঠিক থাকে না, আমি মদিনার জমিনে বা হিমসের জমিনে পাগল হইয়া পড়ে থাকতাম। আজকে শহীদদের স্মরণে তুমি রাস্তায় ল্যাংডা হইয়া ফুল লইয়া দৌড়াও, শহীদ মিনারে ফুল লইয়া দৌড়াও, ছেলেটারে অসভ্য বানায় দিছো, মেয়েটারে অসভ্য বানায় দিছো, ছেলে ভার্সিটির ছেলেরে নোংরা বানায় দিছো, ভার্সিটির মেয়েরে নোংরা বানায় দিছো। এটা শহীদদের স্মরণে না, এটা নোংরামি বানাইলা।